দেখেন আপনার নসিবে যদি কষ্ট থাকে কিচ্ছু করার নাই। যদি আল্লাহ তাআলা আপনার নসিব কষ্ট লেখে রাখে, এটা আপনি বহন করতে হবে এক কথা বাটি। আমাদের সব সময় সমান জানা, আর কিছু ক্ষেত্রে আছে আমাদের কিছু খাইসলত। বিশেষ করে আমার বলতেছি আমার কথাটা, বিশেষ করে আমি যে বর্তমান পরিস্থিতি যে কষ্টে আছি বা কষ্ট করতেছি বা সাফার করতেছি, এটা আমার খাইসলতের কারণে। আমার খাইসলতের কারণে আমি এটা সাফার করাম। সেও আছে আল্লাহ তাআলা তার নসিব লেখা রাখে, এইভাবে কষ্ট করতে হয় বা এইভাবে সাফার করতে হয়। আল্লাহ সেওর কপালে লেখা রাখে। আর আমি আমার নিজে নিজে কষ্ট ডাক্কাই নিছি আমার লাইফও। সো সবে দোয়া করবা যে যে পজিশনে আছি আর যে অবস্থায় আছি এই অবস্থা থেকে যেন আল্লাহ আমারে শীঘ্রই মুক্তি করেন। চেষ্টা করাম ওই অবস্থা থেকে বাড়াইবার বা এই কষ্ট থেকে বাড়াইবার, কিন্তু প্রচুর চেষ্টা করলাম। সো থ্যাংক ইউ সো মাচ। সবে দোয়া করবা। এই ভিডিওটা মানানি তা খুব কষ্ট, বুকুর মাঝে কষ্ট লইয়া মানাইরাম। 7-8 বছর রানিং হয়ে গেছে সৌদি আরবর আমার বয়সে, কিন্তু 2024 সাল ঢুকছে আর আমার ভিতরে আমার লাইফও একটার পরে ওটা খালি বাজ্যার হয়, একটার পরে ওটা খালি একটার পিছনে ওটা খালি বাজ্যার হয়। তো সবে দোয়া করবা ইনশাল্লাহ। বাজাবাজি আল্লাহ দিলে শেষ হইব, সব তো ক্লিয়ার হইব ইনশাল্লাহ। কিছু নিজের ভুলে আর কিছু নিজের ফাফর, মানুষের হয় না যে ফাফর শাস্তি বওয়া লাগে। তুমি যে একদিন না দিন তুমি ফাফর শাস্তি বইবা, কিছুটা ফাফর শাস্তি বইছে আর কি, বুঝছেন নি এরিয়া দেয়া। তো আল্লাহ ইনশাআল্লাহ ইলা দিন রাখতো না, ইলা সময় রইতো না, আল্লাহ সব তো চেন করবা। নমাজ পড়ে আল্লাহর কাছে হয় আর আল্লাহ 2024 সালের আগে যে পজিশনে আসলাম ও পজিশনে তুমি আল্লাহ আমার নেও, আর কত কষ্ট দিবে আল্লাহ আমারে। সো প্রবাসে যারাই আছেন এরাই বলবো যে আপনি যে কোনো একটা কাজ করার আগে চিন্তা ভাবনা করে কাজ করবা, বা যে কোনো জায়গাত কফল হইবার আগে আপনি চিন্তা ভাবনা করে কফল হইবা। যে কোনো কাজ করার আগে আপনি চিন্তা ভাবনা করে করবা। কাজ করার পরে চিন্তা কইরা লাভ নাই, বুঝছেন। আমি এক নির্দিষ্ট পাপি বন্দা। কাজ করার আগে আমি নিয়ম চিন্তা করতে পারলাম বা ভাবতে পারলাম, কাজ করার পরে আমি চিন্তা করছি আর ভাবছি। সো আমার লাগান কাজ করার পরে চিন্তা ভাবনা করবেন না, যেটা করবা কাজ করার আগে করবা। কাজ করার পরে করলে চিন্তা করে লাভ হইতো না, বুঝছেন। সো আল্লাহ দিনের পথে দিন আল্লাহ নেওয়াই লিছু। 18-19 মাস আল্লাহ নেওয়াই লিছে। সো বেশ দিন বাকি নাই, দোয়া করবার সবে আল্লাহ দিলে ইনশাআল্লাহ সপ্তাহে চেয়ে নিব, সপ্তাহে জায়গা থাকব। সো দিন শেষে এটাই হবো, টেনশন যে কোনো সিচুয়েশনে তখন এখন টেনশন করার দরকার নাই। যেটা হয়েছে আল্লাহর ইচ্ছা এই পজিশনে তুমি যাইতা, বা এই কাজ তোমার দ্বারা তৈতো, বা এই কাজ তোমার হইব, বা এই ডিপ্রেশনে এই কষ্টত পড়তায়, এগুলা সব আল্লাহর ইচ্ছা। তবে দিন শেষে চেষ্টা করবা আর কি ভালো কিছু করার। আল্লাহ কইছে তুই দেখা কাম কর, আমি তো তোর বেইন দিছি। কিন্তু আমরার বেইন থাকা সত্ত্বেও আমরা কিছু নিজের কেরিয়ারের সাথে নিজে বেইমানি করিলাই, বা নিজে কিছু অবহেলা কইরা নিজের জীবন নিজে প্রায় সময় নষ্ট করিলাই। এই যে 2টা বছর একবারে ফালতু 2টা বছর গেছি, একদম ফালতু 2টা বছর কাটাইছি। 2024 সাল থেকে 2026 সাল যার গিউ এই দিনটা মানে খুবই কষ্ট বা খুবই খারাপ সময় পার করছি। তবে ইনশাআল্লাহ সামনে থেকে ইনশাআল্লাহ বি কেয়ারফুল। অবশ্যই আল্লাহ তাআলার কাছে অসংখ্য শুকরিয়া। মানুষ একসময় কষ্ট করাও দরকার। কষ্ট করলে সিচুয়েশন বুঝে, সময় বুঝে, টাকার মূল্য বুঝে, সিচুয়েশন বুঝে, সময় বুঝে। তো এটা শিক্ষা কি, মানুষ যে সময় অভাবও পড়বো,
কষ্ট করবো, এ থেকে প্রচুর শিক্ষা নেওয়া যায় গাইস, বুঝছেন? এই রিয়াদ যদি আইতাম না, কষ্ট করতাম না, রিয়াদে যদি টাকা পয়সার ক্রাইসিস করতাম না, খাওয়া দাওয়ার ক্রাইসিস করতাম না, সবগুলো মিলিয়ে বুঝতাম না জীবন কিতা বা প্রবাস কিতা। এই রিয়াদে ইয়ারি আমার সপ্তাহ আমি বুঝলাম বা সপ্তাহ জানলাম। তো প্রত্যেকটা মানুষের একবার কষ্টত ফরার দরকার, ব্যর্থত ফরার দরকার, অভাবও ফরার দরকার, খানার কষ্টর ফরার দরকার, সিচুয়েশন এক সময় বাদ ফরার দরকার প্রত্যেকটা মানুষের জীবনে। এটা কি বোঝা যায় বা চিনা যায় জীবন কি, টাকা কি, সময়ের মূল্য কি, মানুষের মূল্য কি। এগুলা তুমি কষ্টত অভাব ও সিচুয়েশনে পড়লে সব কিছু তুমি নতুনভাবে শিখতে পারবে। তো প্রত্যেকটা মানুষের একবার কষ্টত ফরার দরকার, অভাবও ফরার দরকার, খানার কষ্ট, সিচুয়েশনের কষ্ট, সব কিছু মিলিয়ে প্রত্যেকটা মানুষের একবার কষ্টত ফরার দরকার আমি নিজে মনে করি। সো আমার কথা যদি কেউ আবার কষ্ট পাই না, আমার মাফ করে দিন। আপনার যে সিচুয়েশনে তা হয় না কেন, টেকারও দইরা রাখবায়, সময়ের মূল্য দিবা। সময় একটা মিনিট আপনি বেকার কোনো রাস্তা বাইকে একটা মিনিট ফেলাইবা না। কথাটা বুঝতে পারছেন? আমি প্রচুর সময় ফেলাইছি বেকার, কাজ করছি, টাকা ইনকাম করছি, মানে প্রচুর সময় বেকার ফেলাই দিছি। আর প্রচুর টাকা আমি ফেলাই দিছি মানে বেকন্টলে, মানে বেকওয়ার্ড, যে রাস্তায় গেলে মানে কোনো লাভ নাই বা কোনো টাকা পয়সা কোনো মূল্য থাকে না বা টাকা পয়সা খরচ হয়, ওগুলা রাস্তা ভাই আমি বেশি টাকা খরচ করে দিচ্ছি। বুঝতে পারছেন? দিন শেষে বুকুর ভিতরে সাফা কি কিচ্ছু খাওয়া যান না, কিচ্ছু শোয়া যান না, ওটাও হয়ে মুঝে দিন শেষে টাকা ইনকাম করো, বাদ রাস্তায় না গিয়া সময় লস করো না, কোনো মাইয়ার পিছনে পড়ে সময় লস করবেন না, টাকা ইনকাম করুন। টাকা ইনকাম করলে তোমার সব কিছু তুমি পাইবা। 5 মিনিট সময় তুমি বেকার রাস্তায় ফেলাইবা না, সময়ের তুমি দইরা রাখবা। 5টা মিনিট তোমার 5 মিনিটও অনেক মূল্য আছে, 5টা মিনিটও। সো থ্যাংক ইউ সো মাচ। অনেক কথা বলছি, অনেক কিছু আপনারা বুঝাইছি। আমার কথা যদি কোনো ভুল ভুরুটি থাকে বা ভুল কিচ্ছু বলে থাকে, আমাকে আপনারা ক্ষমা করে দিবেন। সো ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হইব আপনাদের সাথে। আজকে এখন এই পর্যন্ত, নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হইব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি হাসান আহমেদ, রিয়াদ এয়ারপোর্ট থেকে আপনাদের সাথে অত সময় কথা বলছি, বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করছি। আমাকে ক্ষমা দৃষ্টিতে দেবেন, কোনো ভুল কথা যদি বলে ফেলি আমাকে ক্ষমা দৃষ্টিতে দেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু।